ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ঠিক কিনা বলেন? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কেউ ভবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ। আমিন। আরো জোরে বলেন আমিন। পৃথিবীর আমাদের আর কোনো বাসনা নেই, কোনো কাজের ব্যস্ততা নেই। ব্যস্ততা হবে একটা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। ঠিক কিনা বলেন? সবাই চিল্লায় বলতে হবে ঠিক কিনা। যদি কোনো মুমিনের অন্তরে দিন কায়েমের বাসনা না থাকে, যদি কোনো মুমিনের অন্তরে কোরআনের আইন বাস্তবায়নের ইচ্ছা না থাকে, শহীদি তামান্না না থাকে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি, ওই যুবক, ওই বৃদ্ধ, ওই নারী কখনো মুসলিম হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলতে হবে ঠিক কিনা। দীর্ঘ 16 থেকে 17টি বছর কোরআন কায়েমের কথা আমরা বলতে পারি নাই, দিন কায়েমের কথা আমরা বলতে পারি নাই। আমাদের কণ্ঠকে রোধ করে রেখেছিল, মুখকে বদ্ধ করে রেখে দিয়েছিল, আমাদেরকে তালাবদ্ধ করে রেখে দিয়েছিল, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। আজ সময় এসেছে কোরআনের বাণীকে উচ্চ স্বরে, উচ্চ শিখরে সারা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আবার যুবক ভাইয়েরা, সমস্ত দ্বিধা, সমস্ত ভয়, সব কিছু উপেক্ষা করে কোরআনের আইন বাস্তবায়নের জন্য, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য কে কে রাজি আছো? আমার আল্লাহকে দুহাত তুলে দেখাও। আমরা পারবো ইনশাআল্লাহ। জোরে বলি পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করেন। মনে রাখতে হবে, স্ট্রাগল অফ লাইফ, ব্যাটল অফ লাইফ, আমাদের জীবনটাই হলো যুদ্ধ। ঠিক কিনা বলেন? মুমিনের জীবন মানে যুদ্ধগ্রস্ত জীবন। যুদ্ধ করে আমরা বাঁচতে শিখেছি, যুদ্ধ করে ইসলাম এই পৃথিবীর বুকে কায়েম করেছি। ইনশাআল্লাহ যুদ্ধ করে কাফের বাতিলদেরকে নাস্তানাবুদ করে এই পৃথিবীর জমিনে, এই ভারত উপমহাদেশে কালিমার পতাকা আমরা পথ পথ করে উড়াবো। কথা বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি না নাই? কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখায়। আল্লাহ যেন কবুল করেন। আরো জোরে বলছি আমিন। চিল্লায় বলতে হবে আমিন। মর্দে মুজাহিদের মতো বলতে হবে আমিন। তারায় নারায় তাকবীরের ধ্বনিতে কাফেররা নাস্তানাবুদ হয়ে নিজেরা পিছনে বায়ু ছাড়তে ছাড়তে মাঠ থেকে পলায়ন করেছে। গৌর গোবিন্দর প্রাসাদের সামনে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই তার সন্ন্যাসীদের নিয়ে, তার সাথীদেরকে নিয়ে শুধু একটা ধ্বনি দিয়েছে, নারায়ে তাকবীর। জোরে বলতে হবে নারায়ে তাকবীর। একটা ধ্বনি দিয়েছে। ওই গৌর গোবিন্দের রাজপ্রাসাদের যত পাইক পেয়াদা, তার যত অনুসারী আছে, সবগুলো ভয়ে কম্পিত হয়ে মাঠ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? এ বাংলার জমিনে আর যদি কোনো গৌর গোবিন্দের সৃষ্টি হয়, এ বাংলার জমিনে আর যদি কোনো মুনাফিকের সৃষ্টি হয়, এ বাংলার জমিনে আর যদি কোনো স্বৈরাচারের সৃষ্টি হয়, আমরা কে কে পারবো নিজের হাত দিয়ে বাধা দিয়ে, মুখ দিয়ে বাধা দিয়ে তার শিকড় শুদ্ধ উপড়ে ফেলে বঙ্গোপসাগরে ফেলবো? কে কে রাজি আছে? হাত তুলে দেখায়। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আর কোন স্বৈরাচারের স্থান বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? আর কোন মুনাফিকের স্থান বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? আর কোন মিথ্যুকের জায়গা বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? আর কোন ষড়যন্ত্রকারীর ঠিকানা বাংলার জমিন হবে না। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এই জজবা, এই তাকবীর ধ্বনি যতদিন পর্যন্ত যুবক আমার ভাইয়েরা
তোমাদের কণ্ঠে স্পর্শ পাবে, তোমাদের কণ্ঠে শোভা পাবে, তোমাদের হৃদয়ে হিম্মত জাগাবে, ততদিন পর্যন্ত এ বাংলার জমিনে কেউ ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করা দুঃসাহস দেখাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? আমাদের সমাজে আমরা মুসলমান হয়েও ধর্ম নিরপেক্ষ মতবাদ নিয়ে নাচানাচি করেছি। গভীর ষড়যন্ত্র হয়েছে। কোরআনের আইন বাস্তবায়ন করার চেয়ে কোরআনের আইনকে দূরে সরে দিয়ে কোরআনকে পদদলিত করে কোরআনের বিধান, কোরআনের ইসলাম, কোরআনের ধর্মকে দূরে সরিয়ে দিয়ে এ বাংলার জমিনে এই সংসদে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করতে চেয়েছিল। কথা বলতে হবে ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? ভবিষ্যতে বাংলার জমিনে কেউ যদি ধর্ম নিরপেক্ষতার কথা বলে, আমরা কে কে আছি তাদের হাতকে তোমরা মধ্যে ফেলে দিয়ে বাংলার জমিনকে ইসলামের রাষ্ট্র হিসেবে ঘোষণা দেব। কে কে রাজি আছি? পারবো আমরা? জয় বলেন, পারবো আমরা? এদেশ 92% মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে। 92% মুসলমানের দেশ। সংখ্যা গরিষ্ঠতা নয়, সংখ্যার আধিক্যতা নয়, সর্বোচ্চ সংখ্যায় আমরা মুসলমান। এ বাংলার জমিনে ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রে আমরা পা দেব না। ধর্ম নিরপেক্ষতার কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? এতে পূর্বে যারা ভুল করে ধর্ম নিরপেক্ষতার কথা বলেছেন, আপনি কি বুঝেন ধর্ম নিরপেক্ষতা কাকে বলে? আপনি বুঝেন নাই। নেত্রী বলেছে আর আপনি লাফাইছেন শুধুমাত্র ইঁদুরের মতো। ঠিক কিনা বলেন? কথায় কষ্ট পাচ্ছেন, ব্যথা পাচ্ছেন? বলেছে আর আমরা লাফিয়েছি। ধর্ম নিরপেক্ষ কাকে বলে সেটা আমরা বুঝি না। ধর্ম নিরপেক্ষতার মানে হচ্ছে আল্লাহর আইনবাদ। কথা কোন ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষতার মানে হচ্ছে কোরআনের আইনবাদ। ধর্ম নিরপেক্ষতার মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, সাহাবায়ে কিরাম ওয়াকাতারে জীবন দিয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবারা শহীদ হয়েছেন, যেই দিনকে আমাদের সামনে ইস্তেকামত করে রেখে দিয়েছেন, ওই দিনকে দূরে সরিয়ে দিয়ে নিজের বাপদাদার ধর্মকে স্থান দেওয়ার নাম হলো ধর্ম নিরপেক্ষতা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওই ধর্ম নিরপেক্ষতা আমরা চাই না। আল্লাহ বলেছেন আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। সৃষ্টি যার, চিল্লায় বলতে হবে সৃষ্টি যার, আইন মানবো তার, আইন চলবে চার, ইনশাআল্লাহ বলেন সব। আমার ওস্তাদ সামনে বসা আছে, আতাউর রহমান সাহেব আমার ওস্তাদ। ওস্তাদের সামনে কি কথা বলবো, আমার কণ্ঠ কাঁপতেছে। আমার প্রাণের ভাইয়ের, আসুন আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। বলি সবাই ইমানি জজবা নিয়ে বসতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? ইমানি জজবা যতদিন থাকবে এ জাতিকে কেউ পরাভূত করতে পারবে না। ঠিক কিনা বলেন? খায়বারের বিজয় এ তাকবীর ধ্বনির বিজয়, উহুদের বিজয় তাকবীর ধ্বনির বিজয়, বদরের বিজয় তাকবীর ধ্বনির বিজয়। কথা বলেন ঠিক কিনা? বদরে সাহাবা কম ছিল না বেশি ছিল? কাফের কম ছিল না বেশি ছিল? বিজয় কাদের পক্ষে? শুধুমাত্র একটা অস্ত্র। ছোটবেলায় আমার ওস্তাদের পাশে আছে মাওলানা আতাউর রহমান সাহেব, গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সানি ইমাম ছিলেন তিনি। তখন আমি ওখানে 1 বছর পড়াশোনা করেছিলাম। তখন একটি ইসলামিক সঙ্গীত আমরা গাইতাম, মনে পড়ে গেল, বলবো বলবো ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার পথ ধরে সকল বাধা যায় ছিড়ে, এই কালিমার পথ ধরে সকল বাধা যায় ছিড়ে, যায় রে যে থায় গড়ি সে থায় বিপ্লবী ওই লাল কেল্লা,
যায় রে যেথায় গড়ি সেথায় বিপ্লবেরই লালকেল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার বিপ্লবে তাই ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না, আসুক না ঝড়বান আরো। ঠিক কিনা বলেন? বদর উহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে, বদর উহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে। যায় রে যেথায় গড়ি সেথায় বিপ্লবীর লালকেল্লা, যায় রে যেথায় গড়ি সেথায় বিপ্লবী ওই লালকেল্লা। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। পারবো আমরা ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আসুন কোরআন থেকে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিনেরা। কাকে বলছেন? আওয়াজ দেন না, আপনারা ঘুমিয়ে গেছেন, মনে হয় কষ্ট হচ্ছে। আমার মনে হয় শুরুতেই কষ্ট দিয়ে ফেলেছি, তাই কি? কষ্ট দিয়ে ফেলেছি? একটু আওয়াজ করা যাবে বাজানরা? আমি শুরুতে একটা কথা বলে নিই আলোচনা শুরু করার আগে। আপনারা কি মাহফিলের সৌন্দর্য চান? রাসূলের হাদিস মানেন? কোরআন হাদিসে যতটুকু আলোচনা হবে আলোচনা মানবেন নাকি শুনে চলে যাবেন? কে কে মানবো একটু আল্লাহকে হাত তুলে দেখাই কষ্ট করে। আল্লাহ তুমি এদের কবুল করে নাও। আলহামদুলিল্লাহ। তাহলে একটা হাদিস বলবো, সাথে সাথে আমরা মানার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোথাও কোরআনের মজলিস হয় আর সেখানে যদি মধ্যখানে ফাঁকা জায়গা থাকে, ওই জায়গাটা শয়তান দখল করে নেয়। একটু দেখেন তো বাজানরা কার কার সামনে শয়তান আছে, একটু দূর করে দিয়ে আমরা একটু আগায় আগায় ফাঁকা জায়গা পূরণ করে বসি আর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক বন্ধুরা সামনে চলে আসেন, মেহেরবানি করে সামনে চলে আসেন। পিছনে অনেক ভাইয়েরা আছে, এদেরকে বসার সুযোগ করে দেন। অনেক বন্ধুরা দাঁড়িয়ে আছেন, প্রিয় বন্ধুরা অনুরোধ করব জান্নাতের বাগানে বসে পড়েন। মনে রাখবেন সবাই কিন্তু জান্নাতের বাগানে বসার সুযোগ পায় না। আল্লাহ যাকে কবুল করেন, পছন্দ করেন, সেই বসতে পারেন। আমরা জিকিরের সাথে সাথে সামনে চলে আসি, ফাঁকা জায়গায় যেখানে ফাঁকা জায়গা আছে আমরা সামনে চলে আসি আর পূরণ করে বসি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মাশাআল্লাহ। আরো আসেন, আরো আসেন, আরো ফাঁকা জায়গা আছে, আরো আসেন। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাজান এখানে ফাঁকা জায়গা আছে, যেখানে সামনে আসেন একটু মেহেরবানি করে, কষ্ট দিচ্ছি, কষ্ট নেবেন না, মেহেরবানি করে সামনে আসেন, তাহলে পিছন যারা আছে বসতে পারবে। আল্লাহ কবুল করুন। আল্লাহ সবার দিলকে বড় করে দাও।
আল্লাহ কোরআন হাদিস মানার তৌফিক দাও সবাইকে, জোরে বলি আমিন। লা ইলাহা পাখির গানে গানে হাওয়ারো তানে তানে ওই নামেরি সুর শোনা যায়, ওই নামেরি সুর শোনা যায়, জানে জানে ওরে মাঝি মাল্লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হাশরের মধ্যে বর্ণনা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার মুমিন বান্দারা যারা আমার প্রতি ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমাকে তোমরা ভয় করো। কাকে ভয় করো? আওয়াজ দিয়ে বলতে হবে, কাকে ভয় করো? এই যে আল্লাহ বলেছেন, সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? শীতে মনে অনেকের মুখ লেগে গেছে, কষ্ট হচ্ছে বলতে, পরে বলবো না আস্তে বলবো? এখানে বসেও যদি কারো অলসতা লাগে, মুখ না খুলেন, মনে করবেন শয়তান আপনাকে চেপে ধরেছে। ঠিক কিনা বলেন? জান্নাতের বাগানেও যারা মুখ খুলতে চায় না, শয়তান ওদেরকে বোবা করে রাখতে চায়। কথা বলেন ঠিক কিনা? আবার ওই সমস্ত ব্যক্তিরাই মাঠে ময়দানে নেতার পক্ষে স্লোগান দিতে গিয়ে কণ্ঠ ফাটিয়ে ফেলে, কিন্তু কোরআনের ময়দানে আওয়াজ দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা আছেন আপনারা তারা নন, আল্লাহ আপনাদের কবুল করুন। আরো জোরে বলেন আমিন। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে বললেন? মুমিনকে বললেন। কাকে বললেন? এটা আওয়াজ দিয়া বলেন। মুমিনদেরকে বললেন তোমরা আল্লাহকে ভয় করো। কোন কাফেরকে বলেন নাই, মুশরিককে বলেন নাই, কেননা তারা তো ইসলামই কবুল করে নাই, কালিমাই পড়ে নাই, আবার কিসে আল্লাহকে ভয় করবে? ইসলামের সৌন্দর্য দেখে তারা ইসলাম কবুল করার পরে তাদেরকে আল্লাহ পাক মেসেজ দিচ্ছেন, ইত্তাকুল্লাহ, বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কদ্দামাত লিগাদ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এরপর আবারও বললেন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক এখানে বললেন ওয়াল তানজুর, তাদের দেখা উচিত। কি করা উচিত? বুঝতেছেন তো নাকি? ওয়াল তানজুর, তাদের দেখা উচিত। নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীর দিনের জন্য তারা কি সঞ্চয় করেছে, আগামীর জন্য তারা কি ব্যবস্থা করেছে, প্রত্যেক মোমেনকে এইটা দেখা উচিত। আগামীর দিন বলতে আগামী কাল নাকি? যদি বলেন আগামীর দিন মানে হচ্ছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝালেন আগামীর দিন মানে হচ্ছে এই দিন শেষ হয়ে যাবে, রঙ্গলীলা থাকবে না, তুমি এক সময় দুনিয়া থেকে চলে যাবে, আখিরাতে তোমাদেরকে যেতে হবে, কবরে, মিজানে, পুলসিরাতে তোমাকে কিয়ামতে হাজির হতে হবে। ওই দিনের জন্য বান্দা তুমি কি করেছো, প্রত্যেকের তোমার দায়িত্ব হলো একটু নজর করে দেখো। আমার প্রাণের ভাইয়েরা, আমি যদি এখনই লক্ষ্য করে দেখি, এখনই যদি আমি একটু আগামীর দিকে তাকাই, আগামীর জন্য কি করেছি আর দুনিয়ার জন্য কি করেছি, একটু যদি আপনি তাকায় দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, দুনিয়ার জন্য বেশি কাজ করেছেন নাকি আখেরাতের জন্য বেশি কাজ করেছেন, নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন। আখেরাতে শুধু শূন্য ছাড়া কিছুই নাই। ঠিক কিনা বলেন? আখেরাতের জন্য শূন্য ছাড়া কিছুই নাই, সমস্ত আয়োজন দুনিয়ার জন্য।
দুনিয়াতে থাকার জন্য হাজারো লক্ষ টাকা দিয়ে খাটিয়া কিনেছি, জাজিম কিনেছি, সোফা কিনেছি, ফোম কিনেছি, এয়ার মেশিন কিনেছি, আমরা যা যা দরকার ঘরের ভিতরে সব কিনেছি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, নিজের অন্তকে প্রশ্ন করেন, আগামী দিনের জন্য, আখিরাতের জন্য আমি কি জমা করে রেখেছি? আল্লাহ বললেন প্রত্যেক মুমিনের দায়িত্ব হলো এই ব্যাপারে আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভয় করা। আল্লাহ তাআলা বললেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তা'কিলুন। আল্লাহ তাআলা বলছেন মুমিনেরা শোনো, আবারও তোমাদেরকে আমি বুঝাচ্ছি। কে বুঝাচ্ছেন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক বুঝাচ্ছেন, আমি তোমাদেরকে আবারও বুঝাচ্ছি, একটু ভালো করে শোনো। এই দুনিয়া তো আরামায়েশের জায়গা নয়। এই দুনিয়াটা সামান্য খেলা, লাইবু ওয়ালা, সামান্য খেলা আর তামাশা আর ধ্বংস ছাড়া কিছুই নয়। আর একজন মুমিনের জন্য, মুত্তাকি ব্যক্তির জন্য আখিরাতের জীবন হলো সবচাইতে উত্তম জীবন। আমার জীবনের মালিককে, জোরে বলেন জীবনের মালিককে। এই জীবন আমরা চাই কি চাই না? এই জীবনের দরকার নাই। আল্লাহ যদি আখিরাতের জীবন আমাদেরকে ভালো রাখে, এর চাইতে ভালো আর কোনো কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? সুতরাং প্রত্যেক মুমিনের দায়িত্ব হলো এই জীবনকে তুচ্ছ করে দিয়ে আখিরাতের জীবনটাকে গুরুত্ব দিবে। আমার আল্লাহ রব্বুল আলামিন এটাই বুঝালেন, দুনিয়ার জীবনকে গুরুত্ব দিও না তোমরা, আখিরাতের জীবনটাকে বেশি গুরুত্ব দাও। আল্লাহ তাআলা অপর এক সূরার মধ্যে বললেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন। আখিরাত, সুবহানাল্লাহ বলেন। আখিরাত এখানে সেই দিনকে বুঝালেন, সেই আগামীর দিনকে বুঝালেন, কিয়ামতের জীবনকে বুঝালেন। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া। ও মানুষেরা, তোমরা তো মূলত দুনিয়ার জীবনটাকেই বেশি গুরুত্ব দাও। কোন জীবনকে গুরুত্ব দিই আমরা? সবাই বলেন, সবাই বলেন। কে বলছেন? আওয়াজ দিয়ে বলেন, কে বলছেন? তোমরা তো দুনিয়ার জীবনটাকেই বেশি গুরুত্ব দাও। প্রকৃতপক্ষে একজন মোমেন ব্যক্তির জন্য, একজন মোমেনের জন্য, একজন মুসলমানের জন্য আখিরাতের জীবন হলো সবচাইতে উত্তম জীবন, সবচাইতে গুরুত্বপূর্ণ জীবন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সামনে নিয়ে তিনি বয়ান করছেন, সাহাবাদেরকে সামনে নিয়ে কথাবার্তা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিভাবে আখিরাতের কথা বলছেন। কিসের কথা? মনোযোগ দিয়ে শুনতেছেন তো? কিসের কথা বলছেন? আখিরাতের কথা বলছেন। আল্লাহর নবী তুলনামূলক সমাধান দিচ্ছেন, আখিরাতের জীবন কেমন হবে আর দুনিয়ার জীবন কতটুকুন হবে, কেমন হবে, আল্লাহর রাসূল এর সমাধান দিচ্ছেন। ইতিমধ্যে একজন সাহাবা দাঁড়ায় গেল। একজন সাহাবা দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। নবীজি বললেন, ও আমার সাহাবা, ও আমার সাহাবা, দাঁড়াও, বলো কি তোমার প্রশ্ন, কি জানতে চাও বলো। সাহাবা দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আমরা কতদিন থাকবো? দুনিয়াতে জোরে বলেন, দুনিয়াতে আমরা কতদিন থাকবো? আমার জীবনের সীমানা কতটুকু? আমি যদি জানতে পারি ইয়া রাসূলুল্লাহ, আমি যদি একবার জানতে পারি, সে অনুযায়ী আমি আমল করব। আপনি যদি আমাকে বলে দেন আমি 5 বছর বাঁচবো, আমি 10 বছর বাঁচবো, আমি 50 বছর বাঁচবো, 100 বছর বাঁচবো, যদি আমাকে আপনি টাইমটা বলে দিতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেভাবেই আমি আমার জীবনকে আমি কাজে লাগাতাম। আর আখিরাতের জীবনে কতদিন থাকবো এটাও আমি জানতে চাই। প্রশ্ন সহজ না কঠিন? জোরে বলেন। কেউ কি বলতে পারবে দুনিয়াতে কে কতদিন থাকবে? জোরে বলেন। বিশ্ববিখ্যাত পপ তারকা
মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন আপনারা? কে কে শুনেন নাই? কেউ নাই, সবাই শুনেছেন। মাইকেল জ্যাকসন আমেরিকার একজন পপ তারকা, বিশ্ববিখ্যাত। সে যেখানে যেত লক্ষ লক্ষ মানুষের ঢল পড়ে যেত, ঠিক কিনা বলেন? যদি বলেন ঠিক কিনা? যেমন হ্যামিলিয়নের বাঁশিওয়ালা, ঠিক কিনা কোন? আর আলহামদুলিল্লাহ বলেন, বর্তমান যুগেও আল্লাহ পাক আমাদেরকে এক হ্যামিলিয়নের বাঁশিওয়ালা দান করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। চট্টগ্রামে পেকুয়াতে আজকে মাহফিল হয়ে গেল আল্লামা আজহারি সাহেবের, ঠিক কিনা বলেন? চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আমি গতকালকে রাত্রে নিউজ দেখলাম, গতকালকে রাত্রে থেকেই কাঁথা কম্বল নিয়ে, খেয়ার কুটা নিয়ে রাত্রে বেলায় হাজার হাজার শ্রোতা হাজির হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই মোহাব্বত কি শুধু আজহারের মোহাব্বত? জোরে বলতে হবে আজহারের মোহাব্বত। এই মোহাব্বত হলো কোরআনের মোহাব্বত। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মোহাব্বত ছিল এই কোরআনের মোহাব্বত। কিন্তু ওই ইহুদিরা, ওই বেদিনরা, ইসলাম বিদ্বেষীরা সেটা পছন্দ করে নাই। এর জন্য তাকে বিভিন্ন তুকমা দিয়ে, ধর্ষক উপমা দিয়ে, রাজাকার উপাধি দিয়ে, যুদ্ধাপরাধী উপাধি দিয়ে তাকে জেলখানায় বন্দী করে রেখেছে দীর্ঘ 13টি বছর। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারতে চেয়েছিল, কিন্তু তাকে মারতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তাকে মারতে পারে নাই। আল্লাহর সিস্টেম, এভাবে মারতে পারবি না, তারা মারতে পারেও নাই। যদিও ফাঁসির কাষ্ঠ রেডি ছিল, সময় নির্ধারিত ছিল, তারপর পারে নাই। ঠিক কিনা বলেন? অবশেষে চিকিৎসার বাহানা দিয়ে মেডিকেলে নিয়ে বিষাক্ত ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ বাংলার জমিনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন, আমার মিডিয়ার কর্মীর ভাইয়েরা আপনারা তাদের কর্ণে পৌঁছা দিবেন আমাদের আবেদন। এ বাংলার জমিনে যারা আল্লামা সাইদিকে হত্যা করেছে, আল্লামা মামুনুল হক সাহেবকে জেলখানায় বন্দী করেছে, অসংখ্য ওলামায়ে কেরামকে, নির্দোষ মানুষকে হত্যা করেছে, বন্দী করেছে, তাদের বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই। কে কে রাজি আছি? কে কে দেখতে চাই? আমার আল্লাহকে দুহাত তুলে দেখাই। আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, মাইকেল জ্যাকসনের কথা বলছিলাম। অজস্র মানুষ হয়ে যেত, সে যেখানে যেত কোনো মানুষের সাথে কর্মর্দন করত না, হাতের কুনুই পর্যন্ত মোজা ব্যবহার করত। ঠিক না? হাতের কুনুই পর্যন্ত মোজা ব্যবহার করত। কারো সাথে কর্মর্দন করতে গিয়ে যাতে করে ভাইরাসে সে আক্রান্ত না হয়, সে যাতে অসুস্থ না হয়, এর জন্য মোজা ব্যবহার করত। যেই মোজাটা একবার ব্যবহার করত, সেই মোজাটা দ্বিতীয়বার আর ব্যবহার করত না। যেই পোশাক একবার পরতো, দ্বিতীয়বার পরতো না। ভাইরাসে ধরবে, তার ইচ্ছা ছিল 150 বছর পৃথিবীতে বেঁচে থাকবে। কত বছর? জোরে বলেন কত বছর? তার টার্গেট ছিল, তার মিশন ভিশন ছিল 150 বছর পৃথিবীতে বেঁচে থাকবে। 150 বছর পর্যন্ত মানুষকে নাচাবে। কি করবে? 150 বছর ইচ্ছা ছিল। কয়দিন বেঁচেছে? মাত্র 55 বছর। কত বছর? মাত্র 55 বছর বয়সী শেষ। কেস ফিনিশড, ডেথ হয়ে গিয়েছে। কোনো খাবার খেতে হলে তার নিজস্ব বেশ কয়েকজন ডাক্তার ছিল, তার অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এই খাবার পরীক্ষা করত, কোনো বিষক্রিয়া আছে কিনা, কোনো মেকানিজম আছে কিনা, কোনো ভাইরাস আছে কিনা, কোনো ক্ষতিকারক পদার্থ এর মধ্যে আছে কিনা, এটা যাচাই বাছাই করা হতো। এরপর সে এগুলো খেত। পানি খেতে হলেও ডাক্তারি পরীক্ষা ছাড়া সে পানি খেত না। ইচ্ছা ছিল কত বছর বাঁচবে? যদি বলেন কত বছর? ইচ্ছা ছিল 150 বছর বাঁচবে, মাত্র 55 বছর এই দুনিয়া থেকে চলে গেছে। আমার আল্লাহ যেটা জানে, পৃথিবীর কোনো মানুষ সেটা জানে না। কি বলেন? পৃথিবীর কেউ সেটা জানে না। সুতরাং আল্লাহ তাআলা বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, মানুষের আরে
তোমরা দুনিয়ার জীবনটাকে বেশি প্রাধান্য দাও, এটা তো সামান্য জীবন, এটাকে তোমরা এত প্রাধান্য দাও, এটাকে এত প্রাধান্য দিও না। তোমাদের জন্য আখিরাতের বিশাল জীবন, আখিরাতের অসীম জীবন তোমাদের জন্য রেখে দিয়েছি। সেই জীবনের জন্য কিছু করো। সেই জীবনে যদি একবার সুখী রাস্তা পেয়ে যাও, ওই জীবনে যদি একবার জান্নাত পেয়ে যাও, চিরস্থায়ীভাবে তুমি জান্নাতে থাকবে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন, আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে একটা মিসাল দেই, তোমাদেরকে একটা উদাহরণ দেই। কিসের উদাহরণ? তোমাদেরকে আমি একটা জান্নাতের উদাহরণ দেই। কিসের উদাহরণ বলেন? মাসালুল জান্নাতিল্লাতী ওয়িদাল মুত্তাকুন, এই যে মুত্তাকি ব্যক্তিরা যারা আল্লাহকে ভয় করে, কি করে? চিল্লায় বলেন কি করে? যারা আল্লাহকে ভয় করে, এই তাকওয়াবান মুমিনদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছি। ওই জান্নাতটা কেমন হবে তোমরা আমার কাছ থেকে শোনো। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এমন জান্নাত তোমাদেরকে দান করা হবে, তোমাদেরকে বিশাল বিশাল বড় বড় নহর দান করা হবে, দুধের নহর পাবে তোমরা। সুবহানাল্লাহ বলেন। আসালিম মুসাফফা, তোমরা মধুর নহর পাবে, ঝর্ণা ধারা পাবে, স্বচ্ছ পানি পাবে, মিষ্টি পানিও পাবে, সেখানে কখনো পিপাসা লাগবে না, ফল ফলাদে দিয়ে ভরপুর হওয়া থাকবে। তুমি চাওয়া মাত্র আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সেই নিয়ামত দান করে দিবে। জান্নাতের নিয়ামত চাই কি চাই না? চিল্লায় বলতে হবে চাই কি চাই না? সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে দুনিয়ার জীবনটাকে গুরুত্ব দেওয়া যাবে না, আখিরাতের জীবন কেমন ভাবে গুরুত্ব দিবা। সেখানে তুমি ভালো থাকতে চাও, সেখানে তুমি নিজের পরিবারকে ভালো রাখতে চাও, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের চলাফেরা দেখলে মনে হয় দুনিয়াতেই আমরা ভালো থাকতে চাই, আখিরাত আমাদের দরকার নাই। বাস্তব না বাস্তব? জোরে বলেন। চলাফেরা দেখলে মনে হয় এখানেই মনে হয় চিরকাল থাকবো, আখিরাত আমাদের দরকার নাই। কিন্তু আল্লাহ পাক বললেন আখিরাতের জীবন একজন মুমিনের জন্য সর্বোৎকৃষ্ট জীবন। আসল জীবন কোনটা? এই জীবন নয়, আরো জীবন আছে। এই জীবনকে নিয়ে যাব সেই জীবনের কাছে, ঠিক কিনা বলেন? তাহলে এই জীবনটাকে এমন ভাবে আমরা সাজাবো, জীবন সাজাতে হলে যা যা দরকার, যেমন ঘরটা সাজাতে গিয়ে খাট কিনেন, পালঙ্ক কিনেন, এসি কিনেন, এইটা কিনেন, সেইটা কিনেন, একটু আরামে থাকার জন্য। সামান্যতম সময় দুনিয়াতে থাকবেন, এই সময় থাকার জন্য কত আয়োজন, আয়োজনের শেষ নেই। এই দুনিয়ায় ভালো থাকার জন্য চুরি চামারের অভাবও নাই, ঠিক কিনা কর? স্মাগলিংয়ের অভাব নাই, দুর্নীতির অভাব নাই, সুদ ঘুষের অভাব নাই। দুনিয়াতে ভালো থাকার জন্য বান্দা এত কিছু করলা, ওই আখিরাতের জীবনে অনন্তকাল থাকবে। সেই জীবনের জন্য কি করেছো একবার জবাব দাও আমার কাছে। কোন জবাব দিতে পারবো আমরা? আওয়াজ দিয়ে বলেন জবাব দিতে পারবো? আল্লাহর নবীর ওই সাহাবা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে যদি বলতেন দুনিয়াতে কতদিন বেঁচে থাকবো আর আখিরাতের জীবন কতটুকুন হবে, তাহলে সে অনুযায়ী আমরা আমল করতাম, সে অনুযায়ী আমরা জীবনটাকে সাজাতাম। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবা, চমৎকার তুমি প্রশ্ন করেছো, তুমি বসো, তোমাকে আমি বলছি। মাদ-দুনিয়া ফিল আখিরা ইল্লা মিথলু মা ইয়াজআলু আহাদুকুম উসবুআহু হাদিহি ওয়া আশারা ইয়াহয়া বিস-সাবাবা ফিল ইয়াউমি ফালয়ানযুর বিমা তারজিউ। আল্লাহর নবী বললেন, মাদ-দুনিয়া ফিল আখিরা, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন কেমন আমার কাছ থেকে শোনো। ইল্লা মিসলু মা, তোমাদেরকে আমি একটা মিসাল দিব, একটা উদাহরণ দিব। সুবহানাল্লাহ বলেন। ওখানে আল্লাহ উদাহরণ দিচ্ছে জান্নাতের, আখিরাতের জীবনের উদাহরণ দিচ্ছে, আর এখানে আমার নবীজি আখিরাতের জীবনের উদাহরণ দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। ইল্লা মিসলু মা,
আমি উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। ইয়াজআলু আহাদুকুম, তোমাদের মধ্যে যদি কেহ, ও সাহাবারা তোমাদের মধ্যে যদি কেহ, উসবুআহু হাদিহি ওয়া আশারা ইয়াহইয়া বিসসাবাবা, তোমাদের মধ্যে যদি কেহ তার এই সর্বকনিষ্ঠ আঙ্গুল, কোন আঙ্গুল? একটু তাকানোর দিকে, কোন আঙ্গুল? তার এই সর্বকনিষ্ঠ আঙ্গুল, আমরা এটা কি আঙ্গুল বলি? হ্যাঁ, কাইন্না আঙ্গুল। আচ্ছা, কনিষ্ঠ আঙ্গুল আর কাইন্না আঙ্গুল যেটাই বলি না কেন, সর্বকনিষ্ঠ আঙ্গুল কোনটা? এইটা সবচেয়ে ছোট আঙ্গুল, তাই না? আল্লাহর নবী এভাবে উঠালেন, এক হুবহু এইভাবে উঠিয়েছেন, হাদিসের বর্ণনা এইভাবে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এভাবে উঠিয়েছেন, সাহাবাদেরকে বললেন এই যে সর্বকনিষ্ঠ আঙ্গুল, তোমাদের মধ্যে যদি কেউ এটা বের করে, আর যদি আরব মহাসাগর আছে, প্রশান্ত মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর আছে, ভূমধ্য সাগর আছে, আরব সাগর আছে, ভারত সাগর আছে, বঙ্গোপসাগর আছে, ওই সাগরগুলোর ভিতরে এই আঙ্গুলটা ডুবিয়ে দেয়। কোথায় ডুবিয়ে দেয়? একটু এদিকে তাকান, কোথায় ডুবিয়ে দেয়? তার এই কনিষ্ঠ আঙ্গুলটা যদি ওই সাগরের মধ্যে ডুবিয়ে দেয়, ও আমার সাহাবারা বলো, ওই বিশাল জলরাশি, ওই সমুদ্র থেকে ওই আঙ্গুলটা যদি সে আবার বের করে নিয়ে আসে, ওই আঙ্গুলের মাথায় তার কতটুকু পানি থাকবে? একটু আপনারা জবাব দেন, কতটুকু পানি থাকবে? হ্যাঁ, 1 কেজি, আধা কেজি তো থাকবে নাকি? 100 গ্রাম, 10 গ্রাম, তাও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন যদি 1 ফোঁটা থাকে তাও আর বাতাসে পড়ে যাবে। ওই বিশাল জলরাশিতে আঙ্গুল ডুবিয়ে তোমার আঙ্গুলটা যদি বের করে নিয়ে আসো বান্দা, ও আমার সাহাবারা মনোযোগ দিয়ে শুনো, ওই বিশাল জলরাশি যদি হয় আখিরাতের জীবন, এই পৃথিবীতে সাগর কম না বেশি? জলভাগ কম না বেশি? জোরে বলতে হবে। কত ভাগ জল? হ্যাঁ, 3 ভাগই জল। সুবহানাল্লাহ। ভূতত্ত্ববিদদের ধারণা 3 ভাগই জল, মাত্র 1 ভাগ স্থল, 1 ভাগে আমরা বসবাস করি, বাকি সব পানি পরিপূর্ণ। আমার রাসূল উদাহরণটা কি দিয়েছে চিন্তা করেন। আমার রাসূল বলেছেন বিশাল জলরাশির মধ্যে আঙ্গুল ডুবিয়ে বের করে নিয়ে এসেছো, তোমার আঙ্গুলের মাথায় যতটুকু পানি ধরেছে, ও বান্দা এইটাই হলো তোমার দুনিয়ার জীবন। আর ওই যে বিশাল জলরাশি, বিশাল বড় বড় সাগর, সবগুলো হলো আখিরাতের জীবনের মিসাল, আখিরাতের জীবনের উদাহরণ। বলেন সুবহানাল্লাহ। এখন আমার সাহাবারা শোনো, ওই বিশাল জলরাশি যদি আখিরাতের জীবন হয়, আর তার থেকে মাত্র 1 ফোঁটা বা তার কম বেশি তুমি পানি উঠিয়ে নিয়ে এসেছো, এইটা হলো দুনিয়ার জীবন। এইটা যদি দুনিয়ার জীবন হয়, ওইটা যদি আখিরাতের জীবন হয়, তুমি কোন জীবনটাকে গুরুত্ব দিবা, কোন জীবনটাকে তুমি প্রাধান্য দিবা বলো? এটা আপনারা জবাব দেন। কিন্তু আমরা দেই কোনটা? নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের মাফ করেন। আল্লাহ যদি শুধুমাত্র এতটুকু ধরে বান্দা, তোমাকে এতভাবে বুঝালাম, আমি মিসাল দিলাম, আমি উদাহরণ দিলাম, এক্সাম্পল দিলাম, আমার রাসূলকে দিয়ে উদাহরণ দেখালাম, আমার রাসূল এক্সাম্পল দিল, তারপরে তোমাদের বুঝে আসে নাই, আজকে সবগুলো হালাক হয়ে যাও, সবগুলো জাহান্নামে চলে যাও, সেদিন কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখো। তোমাদেরকে এতভাবে বুঝালাম, অজস্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠালাম, সর্বশেষ আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাঠালাম, কোরআনে কারীম পাঠালাম, অজস্র আলেমদের পাঠালাম তোমাদের সামনে, নবীদের ওয়ারিসদেরকে পাঠালাম তোমাদের সামনে। আগে তো একটা জাতির জন্য একজন নবী পাঠিয়েছেন, আর এখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক জায়গায় জায়গায়, সমাজে সমাজে অসংখ্য আলেম দিয়ে ভরপুর করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলতে হবে ঠিক কিনা? ও মুসলমান, আলেমরা তো বারবার তোমাদেরকে বুঝায়, এরপরও কেন তোমরা বুঝো না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এত বুঝানোর পরেও যারা বুঝে না, তাদের কপালে হেদায়াত
নাই, তাদের কপালে হেদায়াত নাই, তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাজিল করলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা বললেন, এত কিছুর পরেও যারা দেখেও দেখে না, যারা বুঝেও বুঝে না, সামনে এত অজস্র প্রমাণ আমি রেখেছি, এরপরও যারা বুঝে না তাদেরকে আর কি দিয়ে বুঝাবো? তাদেরকে আর হেদায়াত আমি দান করব না, হেদায়াত তাদের নসিব হবে না। কালকে আমাদের কঠিন ময়দানে জাহান্নাম ছাড়া তাদের কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? জোরে চিল্লায় বলতে হবে ঠিক কিনা? সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, এত উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রেখে দিয়েছেন। ফিরাউন ছিল আমাদের জন্য একটা জলযন্ত্র উদাহরণ। ঠিক কিনা বলেন? ফিরাউনের লাশ এখনো আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। ফিরাউনের লাশ আল্লাহ কেন রাখলেন? ৩৫০০ বছর পর্যন্ত ওই লোহিত সাগরে একবার ডুবেছে আর একবার উঠেছে, ডুবেছে উঠেছে, কোনো মাছে খায় নাই, লাশটাও পচে নাই, হাঙরে খায় নাই, কুমিরে খায় নাই, নষ্ট হয়ে যায় নাই। আল্লাহ পাক প্রকৃতিকে হুকুম দিয়েছে, ও প্রকৃতি রে, ফ্রিজে যেমনি ভাবে সব কিছু টাটকা থাকে, ফেরাউনের লাশটাকেও টাটকা রাখবি, নষ্ট করবি না। কেন নষ্ট করব না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করে দিলেন, ফায়ানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই ফিরাউনকে রেখে দিলেন, ঘোষণা করে দিলেন কোরআনুল কারীমে, ফায়ানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আমি যুগে যুগে অসংখ্য এরকম কাফেরদেরকে এবং বিভিন্ন নিদর্শন আমি মানুষের জন্য রেখে দিয়েছি, যাতে করে মানুষ এগুলো দেখে। ফায়ানদুরু, যাতে করে মানুষ এগুলো দেখে। পৃথিবীতে যারা কাজ্জাব ছিল, যারা মিথ্যাবাদী ছিল, আল্লাহ দ্রোহী ছিল, খোদা দ্রোহী ছিল, এদের অবস্থা আমি কি করেছি তারা যাতে দেখে, দেখে যাতে শিক্ষা লাভ করে, শিক্ষা লাভ করে তারপর তারা যাতে জীবন যাপন করতে পারে, তারপর তারা যাতে আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে পারে। এর জন্যই আমি আল্লাহ এই সমস্ত কাফেরদের এবং বিভিন্ন নিদর্শন আমি মুসলমানদের সামনে রেখে দিয়েছি। ফেরাউনকে আমি রেখে দিয়েছি নিদর্শন হিসেবে। ও পৃথিবীর মানুষ, তোমরা ফেরাউনকে দেখো, নিজেকে খোদা বলে দাবি করেছিল। কি দাবি করেছে? চিল্লায়া বলেন, কি দাবি করেছে? নিজেকে খোদা বলে দাবি করেছে, বলেছে আনা রব্বুকুমুল আলা। বলেন নাউজুবিল্লাহ, আমি হচ্ছি সবচেয়ে বড় খোদা, আমার ইবাদত করো। নাউজুবিল্লাহ বলেন। নিজেকে খোদা বলে দাবি করেছে। ও খোদা, আজকে তুমি হুদা হয়ে গেছো, আজকে তোমার দাপট কোথায় গেল? কতদিন দুনিয়াতে বাঁচলা? কয়দিন তুমি রাজত্ব করলা? আজকে ভালো করে দেখো, আজকে ভালো করে দেখো, তোমার নিঃশেষ হয়ে গেছে, তোমার ক্ষমতাও শেষ, তোমার দাপটও শেষ, সব কিছু শেষ। কি নিয়ে তুমি বড়াই করো? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ঠিক কিনা বলেন? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও
ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কি বানমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন? জোরে বলতে হবে ঠিক কিনা? সম্মানিত প্রাণের ভাইয়েরা, সুসংবাদ শোনাচ্ছি। আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, আমাদের কাঙ্ক্ষিত প্রাণের মানুষ, হৃদয়ের মানুষ, মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানী সাহেব কাছাকাছি এসে পড়েছেন। অনতিবিলম্বে খুব শীঘ্রই আমাদের মাঝে এসে পৌঁছে যাবেন। সকলে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। হযরতের জন্য দোয়া করে আল্লাহ পাক হযরতের হায়াতে বরকত দান করুন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়ারা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে থাকো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সব কিছুর ব্যাপারে খবর রাখেন। সব কিছুর খবর রাখেন কে? চিল্লায় বলেন, সব কিছুর খবর রাখেন কে? আল্লাহ তাআলা এবারে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহকে বাদ দিয়েছে, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি হতে পারে নাই। কিভাবে নিজেকে নিজে ভুলে গেছে? আমি একজন মুসলিম, আমার কাজ কি? আমার কাজগুলোকে আমি ভুলে গেছি। আজকে অনেকেই আমরা মনে করি মুসলমান মানে হচ্ছে নামাজ আর রোজা করবে, আর কিছুই করার দরকার নাই। ঠিক কিনা কোন? একটু বলেন, আওয়াজ দিয়ে বলেন। অনেকে মনে করে মুসলমানের নামাজ আর রোজা করবে, আর কিছুই দরকার নাই। মাঝে মাঝে যাকাত দিবে, মাঝে মাঝে হজ করবে, আর কোনো কিছুর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গাদার্থে বলছেন বান্দারে, ও বান্দা, শুধু এখানে নামাজের সীমাবদ্ধতা নয়। আমরা যখন মুসলমান হয়েছি, আমরা কালিমা শিখেছি। একটু কালিমাটা বলা যাবে? সবাই বলতে পারবেন? বলেন তো কালিমাটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার অর্থ কি আমরা জানি নাকি? এই কালিমার অর্থ হিন্দুরাও জানে, খ্রিস্টানরাও জানে, ইহুদিরাও জানে। কেউ যদি কালিমা পড়ে সে কি মুসলমান হয়ে যায়? আওয়াজ দিয়ে বলেন, কালিমা পড়লেই কি মুসলমান হওয়া যায়? কালিমা পড়লে মুসলমান হওয়া যায় না। অনেক হিন্দুর মুখে আমি কালিমা পড়তে শুনেছি, সূরা ফাতিহা পড়তে শুনেছি, সূরা ইখলাস পড়তে শুনেছি, নাস পড়তে শুনেছি, ফালাক পড়তে শুনেছি, কিন্তু তাই বলে কি সে মুসলমান হয়েছে নাকি? মুসলমান হয় নাই। কালিমার শর্ত হচ্ছে তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হলো একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ, আর একমাত্র নবী হচ্ছে সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার হাকিকত হচ্ছে আল্লাহ তাআলার প্রেরিত যত বিধান আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত এবং অনুকরণীয় যত বিধান আছে, সব বিধানগুলোর উপরে যে ব্যক্তি ঈমান আনতে পারবে, ওই ব্যক্তি হবে প্রকৃতপক্ষে ঈমানদার, সেই হবে মুসলিম, সেই হবে ঈমানদার ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার প্রাণের বন্ধুরা, আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এটাই আমাদেরকে বোঝাতে চাইলেন, যেই ব্যক্তি আল্লাহকে ভুলে যায় সেই ব্যক্তি তার নিজেকেই ভুলে দিবে।
আমি মুসলমান হয়েছি নিজেই বলতে পারি না আমার মুসলমানিত্ব কিভাবে টিকে থাকবে। আমরা মনে করি নামাজ পড়লেই মুসলমান হওয়া যায়। যখন রাজনীতি করব সেখানে ইসলাম দরকার নাই, যখন পেট নীতি করব সেখানে ইসলাম দরকার নাই, যখন চাকরি করব সেখানে ইসলাম দরকার নাই, যখন ব্যবসা করব সেখানে ইসলাম দরকার নাই। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, একজন মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতটা পর্যায়ে আছে, প্রত্যেক পর্যায়ে যখন সে আল্লাহর হুকুমাত দিয়ে সাজাতে পারবে, সেই হবে প্রকৃতপক্ষে মুসলমান। আমাদের সমাজে আমরা নামে মুসলমান অনেক, কিন্তু কাজে মুসলমান নই, ঠিক কিনা বলেন? জুড়ে বলেন। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে হইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। আমরা নামে মুসলমান, নাম হলো আব্দুর রহিম, নাম হলো আব্দুল গফফার, আব্দুল সাগীর, কত সুন্দর সুন্দর নাম, কিন্তু কাজে গিয়ে কোনো মুসলমানিত্ব খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না বলেন? রাজনৈতিক মঞ্চে ওঠে, বক্তব্য দেয়, হুজুররা ইসলামকে কেন্দ্র করে ধর্ম ব্যবসা করে, ধর্মীয় রাজনীতি করে, নাউজুবিল্লাহ বলেন। বাংলার জমিনে এটাও হতে চেয়েছিল, এটাও করতে চেয়েছিল, বাংলার জমিনে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার প্রপাগান্ডা, কথা বলেন ঠিক কি না? ধর্মীয় রাজনীতি করা যাবে না বলেছে না, বলেছে না? আমাদেরকে বলে হুজুর রাজনৈতিক কথা বলবেন না। মসজিদে যখন সমাজের সাথে মিলিয়ে কোনো কথা বলেছি, আমাদেরকে বলেছে হুজুর রাজনৈতিক কথা বলেন কেন? রাজনীতি কোরআন শরীফে আছে নাকি? রাসূলের জীবনে রাজনীতি আছে নাকি? আপনি রাজনীতি কথা বলেন কেন? বলছি কি বলে নাই? যেটা বলেন, বলেছি কি বলে নাই? আমাদের কণ্ঠকে রোধ করে রেখেছে। আসলে তারাই বুঝে না, তারাই বুঝে না, তাদের অন্তর স্পর্শ করে না ইসলাম। আমার রাসূলের গোটা জীবনই ছিল রাজনীতি, কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবটাই হলো পলিটিক্সের অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন? সুতরাং আমার রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, আমার রাসূল প্রেসিডেন্ট ছিলেন। যারা এই কথা বলে রাসূল রাজনীতি করেন নাই, রাজনীতির কথা বলা হারাম, ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, তারা মূর্খ ছাড়া আর কিছুই নয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবকুন ومن أحسن من الله حكما لقوم يوقنون। আমার আল্লাহ তাআলা বললেন, বান্দারা ভালো করে শোনো, আমার আল্লাহ তাআলা বললেন, ও মানুষেরা, তোমরা তো মানুষের বিধান এই পৃথিবীতে কায়েম করার জন্য প্রচেষ্টা চালাও, আর বিধান প্রণয়ন করতে গিয়ে মানুষের কাছে তোমরা বিধান তালাশ করো। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবকুন, জাহেলদের কাছে তোমরা নীতি আনতে যাও, জাহেলদের কাছে গিয়ে তোমরা সংসদ অধিবেশন বানাও, জাহেলদের কাছে যাও, তোমরা নীতিমালা বানাও, তোমরা জীবন বিধান বানাও, তোমরা তোমাদের আইন বানাও, আইন প্রণয়ন করো। আল্লাহ তাআলা বললেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবকুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন। বান্দারা এদিকে শোনো ভালো করে, আমার আল্লাহ বললেন ভালো করে শোনো, আমি মানুষ বানিয়েছি। মানুষ বানিয়েছেন কে? চিল্লায়া বলেন, মানুষ বানিয়েছেন কে? আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি। মানুষের জন্য কোন বিধান কল্যাণকর, মানুষের জন্য কোন বিধান ফলপ্রসূ হবে, মানুষের জন্য কোন বিধানটা ভালো হবে, আমি আল্লাহর চেয়ে তোমরা বেশি জানো না। আমরা আল্লাহর চেয়ে বেশি জানি? চিল্লা বলেন, আমরা আল্লাহর চেয়ে বেশি জানি। কিন্তু আজকে আইন প্রণয়ন করতে গিয়ে, আইন খুঁজতে গিয়ে দুনিয়ার মূর্খদের কাছে আমরা যাই, মূর্খদের কাছে ঘুরে বেড়াই। আল্লাহ বললেন, এই যে কোরআনুল কারীম, ফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবকুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন, এই যে কোরআনে কারীম সর্বোচ্চ আইন আমি মানুষের জন্য প্রণয়ন করে দিয়েছি। তোমরা যদি আইন ফলো করো, এই আইন যদি জীবনে বাস্তবায়ন করো, দুনিয়ার জীবনে তোমরা সফলকামী হয়ে যাবে, আর আখিরাতের জীবনেও সবচেয়ে
সম্মানিত সফলতা তোমরা লাভ করতে পারো। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমার প্রাণের ভাইয়েরা, জীবন বিধান আর আইন কাউন কারটা মানবো? জোরে বলেন কার? আল্লাহর নাকি মানুষের? জোরে বলেন। দুনিয়া যার, আইন চলবে তার। সৃষ্টি যার, আইন চলবে তার। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জীবনে তুমি যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর আইন ফলো করবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতদিন বাঁচো, যত টাকা পয়সা ইনকাম করো, যত সম্মান অর্জন করো না কেন, ওই সম্মান, ওই টাকা পয়সা তোমার কোনো কাজে লাগবে না। কিয়ামতের মাঠে তুমি শুধু হাই হুতাশ করবে, হাই হুতাশ করবে। যত কামাই করেছো সব কামাই ধ্বংস হয়ে যাবে, কোনো কামাই তোমার কাজে লাগবে না, কোনো ক্ষমতা তোমার কাজে লাগবে না, কোনো সম্পদ তোমার কাজে লাগবে না। এই সম্পদটাকে যদি তুমি কাজে লাগাইতে চাও, এই সম্পদটাকে যদি তুমি কাজে লাগাইতে চাও, তাহলে দুনিয়ার জমিন থেকে আল্লাহর রাস্তায় এগুলো খরচ করে যাও। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুমিন ব্যক্তির জান এবং মাল সবটাই কার জন্য? এটা আওয়াজ দিয়ে বলেন, সবটাই কার জন্য? মুমিন ব্যক্তির জান এবং কি মাল, দুইটাই কার জন্য? দুইটাই হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহ পাক বললেন, এই দুটাকে আমি তো কিনে নিয়েছি একটা জিনিসের বিনিময়ে। বুঝে থাকলে বলুন, সেই দিনের সেই জিনিসের নাম কি? মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো বুঝেন। আল্লাহ সবার জ্ঞানকে আরো বাড়িয়ে দিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জান এবং তোমাদের মালকে আমি আল্লাহ তাআলা দুটো জিনিসের বিনিময়ে আমি কিনে নিয়েছি। একটা জিনিসের বিনিময়ে এই দুটো জিনিস কিনে নিয়েছি, সেই জিনিসটার নাম হলো জান্নাত। সুতরাং জান্নাত পাওয়ার জন্য আমরা মাল খরচ করব কি করব না? জান খরচ করব কি করব না? জান খরচ করতে হলে আল্লাহর রাস্তায় খরচ করব, মাল খরচ করতে হলে আল্লাহর রাস্তায় খরচ করব। আমার রাসূল বলেছেন, তোমার মাল তুমি যতটা দুনিয়াতে আল্লাহর জন্য খরচ করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, কিয়ামতের কঠিন ময়দানে তুমি যখন বিপদে পড়ে যাবে, এই টাকা পয়সা দানের ফলাফল তুমি সেই আখিরাতে পেয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটো জিনিস কখনো মানুষের একত্রে থাকতে পারে না। কয়টা জিনিস? দুটো জিনিস কখনো একত্রে থাকতে পারে না। দুটো জিনিসের মধ্যে একটা নাম হলো দান খয়রাত। কি যেটা বলে? দান খয়রাত। আর একটা নাম হলো আপদ বিপদ। আমার রাসূল বললেন, দুইটা কখনো একত্রে থাকতে পারে না। আচ্ছা, আপনারা যদি বলেন দান খয়রাত না থাকে, তার কাছে কি থাকবে? হ্যাঁ, বিপদ থাকবে, আপদ বিপদ থাকবে। এখন বের হয়েছেন রাস্তা দিয়ে, হোঁচট খেয়ে পড়ে পাটা ভেঙে যেতে পারে, লক্ষ টাকা চলে যাবে, আপনি টেরও পাবেন না। ঠিক কিনা বলেন? আমার রাসূল বলেছেন, তুমি যদি দান খয়রাত করো, এই সমস্ত যত বিপদ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদগুলোকে কাটায় দিবেন। আর যদি দান খয়রাত না করো, বিপদে মুসিবতে পড়ে যাবে, লক্ষ লাখ টাকা খরচ করেও তুমি পরিত্রাণ পাবে না। এর জন্য আল্লাহর রাস্তায় আমরা দান করতে রাজি আছি না নাই? আমার রাসূল বলেছেন, কেউ যদি একটা দান করে, আল্লাহ তাকে 10টা দান করে দেন। কয়টা দেন? 10টা দান করে দেন। হযরত